আল্লাহ পাক ডেকে বলে, বান্দা তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো যদি এক জায়গায় রাখা হয়, সব গুনাহগুলো যদি আমার রহমতের, আমার ক্ষমার দরিয়াতে নিক্ষেপ করা হয়, মুহূর্তের ভিতরে তোমার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আমার দরিয়ার কিচ্ছুই হবে না। এ বান্দা তুই ভয় পাইস না, ভয় পাইস না। মায়ার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ যে তুই কত ভালোবাসি, কত মহব্বত করি তুমি কিন্তু জানো না, তুমি কিন্তু জানো না রে বান্দা, তুমি কিন্তু জানো না। বান্দা তুমি জানো তোমার মা বাবা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বান্দা দুনিয়াতে তুমি যাইবা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে তুমি বড় গুনাহ করে ফেলবা, এটাই স্বাভাবিক। আবার তুমি ঘুরিয়ে ফিরিয়ে বান্দা আমার কাছে আসবা, আত্মসমর্পণ করবা, আমি আল্লাহ তোমাকে টান দিয়ে আমার রহমতের কোলের উপরে উঠাই নেব, এটাও স্বাভাবিক। বান্দারে তুমি জানো না আমি আল্লাহ যে তোমারে কত ভালোবাসি। বান্দা তুমি ভুল করেছো, ভুল করেছো, ভুল করতে করতে তোমার বয়সটা 70 বছরে চলে গেছে। ভুল করতে করতে তোমার চুল দাড়ি পেকে গেছে। আমি আল্লাহ বলি এখন আর ভুল করিস না, তুই ফিরে আয়, আমার কাছে তওবা কর, আমার কাছে তুই চোখের পানি ফেল। তোর বিবি বাল বাচ্চারা ঘুমায় রইল, ঘরের ভেতরে অন্ধকার, আরেকটা রুমে যায়া তুমি সুন্দর মতন ওযু বানায়া আমার রবের দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্না করো। তোমার 70 বছরের গুনাহ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা দান করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলো, বান্দা তুমি আমার দিকে যখন হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায়া যায়। বান্দারে তুমি যখন আমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসো, আমি আল্লাহ তোমারে টান দিয়ে আমার রহমতের কোলের উপরে উঠায়া নেই। বান্দা তোমার পাপ বড় না, তুমি পাপী বড় না। এ বান্দা তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা দিমু পুকুরের পানির মতো। আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বড় হবে, আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বেশি হবে। ও বান্দা তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা দেব সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা দিব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়, আরো বড় আমার ক্ষমা তোর জন্য থাকবে। মুসলমান বন্ধুরা রে আমার, পাপ করতে করতে আমাদের এমন একটা পর্যায়ে চলে যায় তওবা করার সময় হয় না। অপরাধ করতে করতে আমাদের এমন একটা অবস্থা চলে আসে, কোরআনের পরিবেশ আমাদের থাকে না, আসমানি আল্লাহর কথা আমার আপনার শরম থাকে না। এই পাপ নিয়ে আমি আল্লাহর দরবারে যাই, মৃত্যুবরণ করি। না না, এমন কেন হলো এটা তো আমি আপনি কোনোদিন বুঝতে পারি না। এই কারণটা কি? কারণ হইল আমি আপনি শুধু অপেক্ষা করি, অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেছি। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় সপ্তাহ পর, 1 মাস পর, এমনি এমনি এমন করতে করতে আমার হায়াতের পুরি শেষ হয়ে যাচ্ছি। গুনাহ নিয়েই আমি কবরের ভিতরে যাচ্ছি, তওবা করার আমার সুযোগ হয় না। মুসলমান বন্ধুরা রে আমার,
আল্লাহ যে কত বড় দয়াবান, আল্লাহ যে কত বড় ক্ষমাবান, আল্লাহ যে কত বড় রহমান, কত বড় রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর বলে আল্লাহ যে কত বড় মায়াবান, কত বড় দয়াবান। আমি ওমর একদিন দেখেছি আল্লাহ যে কত বড় দয়াবান, কত বড় ক্ষমাবান। আমি একদিন মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে আমি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়া যাইতেছি। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর আমি তাকায়া দেখলাম, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার ওপারে একটা মদিনার সুদূরসুম চেহারাওয়ালা সুন্দর যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি আর চোখের পানি ফেল ফেল করে ফেলতেছি। মাথায় হাত মারতেছি, বুকে হাত মারতেছি, মাথার চুলগুলো মদিনার যুবক ছেড়ে ফেলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর বলে মদিনার যুবকের কান্না দেখে আমিও অস্থির হয়ে গেলাম। মদিনার যুবকের চোখের পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে আর কান্না করতেছি। হযরত ওমর বলে ওই যুবকের কান্না দেখে আর চোখের পানি দেখে আমার ওমরের দিলটা একবারে মোমের মতো নরম হয়ে গেছে। যুবক কেন কান্দে? হযরত ওমর বলে যুবকের চেহারায় তো বোঝা যায় সে কোনো অভাবে নাই, তারপরেও কেন যুবক কান্দে? হযরত ওমর ভাইবা পাইতেছে না যুবক এত সুদর্শন চেহারা সুন্দর যুবক কেন কান্দে, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেছে হায় রে যুবকের কিসের অভাব, কেন কান্দে, কারণটা কি? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে গেল। যুবকের কাছে যায় যুবকরে জিজ্ঞেস করে মা যুবকে সাহাব, যুবক রে তোমারে কোন জিনিস কাঁদাইতেছে, কেন তুমি কাঁদতেছো, কারণটা কি আমাকে বলো, কেন কান্দো, কারণটা কি? যুবক কোনো কথা কয় না, হযরত ওমরের কথায় কোনো জবাব দেয় না, শুধু কান্না করে, শুধু কান্না করে। হযরত ওমর আর একটু ধমকের সুরে বললেন ও যুবক, আমি তোমারে বলতেছি কেন তুমি কান্না করতেছো, আমারে বলো। যুবক তোমার চোখের পানি আমার ওমরের সহ্য হয় না, তোমার কান্না দেখে আমার ওমরের অন্তরটা একবারে নরম হয়ে গেছে, তুমি কেন কান্না করো তুমি আমাকে বলো। ওই যুবক কোনো কথা কয় না, কথা কয় না, শুধু কান্দে কান্দে। যুবক শুধু কান্না করতেছে। হযরত ওমর যুবকের হাতে ধরে ঝাঁকুনি মেরে বলে যুবক কেন তুমি কান্না করতেছো আমাকে বলো, তুমি কি আমাকে চিনো না? আমি রহমাতুল লিল আলামিনের সাহাবীদের ভিতর থেকে বড় একজন সাহাবী, আমি নবীজির প্রধান সাহাবীদের ভিতর থেকে একজন প্রধান সাহাবী। যুবক তুমি বলো কেন কান্দো, কাদার কারণটা কি আমার কাছে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার যুবককে অনুনয় বিনয় করার পর আবার হযরত ওমর বারবার জিজ্ঞেস করে যুবক বলো কেন কান্দো। ওই যুবক তখন ডেকে বলল ওমর গো, আমি যেই জিনিসের জন্য কান্না করতেছি সেটা আপনি আমাকে দিতে পারবেন না। হযরত ওমর বলে তুমি কেমনে জানো আমি পারবো না? আরে আমার কাছে কোষাগারের চাবি আছে, বাইতুল মাল আমার কাছে আছে, আমার নবীর কাছে যদি বলি তোমাকে দেয়া মাল দিয়া আল্লাহর নবী তোমাকে মাল দেয়া দিবে, তোমার কি মালের অভাব, তোমার কিসের অভাব তুমি আমার কাছে বলো। যুবক ডাক দিয়া কুমুর গো না না, দুনিয়ার কোনো মালের জন্য আমি কান্দি না, দুনিয়ার কোনো টাকার জন্য কান্দি না, দুনিয়ার কোনো পয়সার জন্য আমি কান্নাকাটি করি না। হযরত ওমর বলে তাইলে তুমি কেন কান্না করো আমার কাছে বলো। যুবক আবারও ডাক দিয়া বলে ওমর গো, যেই জিনিসের জন্য কান্না করি আপনি আমার সেটা দিতে পারবেন না। পারবেন না দিতে তো বললে লাভ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে বুঝলাম আমি পারবো না তোমাকে দিতে, তারপরে আমি একটু শুনতে চাই। ওই মদিনার যুবক বলে ওমর আমি মস্ত বড় একটা পাপ করেছি, বিশাল বড় পাপ করেছি। ওমর গো আমার পাপ
আসমান জমিনের চাইতে আমার কাছে আরো বড়। বলেন গো ওমর, আপনি আমার পাপকে ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর বলেন, না, আরে আমি ওমর যত বড় দামি হই আর যত বড় জ্ঞানী হই আর যত বড় সাহাবী হই, তোমার পাপ তো ক্ষমা করার কোনো আমার ক্ষমতা নাই, আমার সাধ্য নাই। আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না রে যুবক, আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না। হযরত ওমরের কথা শুনিয়া যুবক বলে, তাইলে আপনি আমার বারবার কেন বলতেছেন, কেন কান্দি? আমি তো মস্ত বড় একটা পাপ করেছি, কি পাপ করেছি সেটা আপনার কাছে বলবো না, আপনার অনুরোধের কারণে শুধু আমি এতটুকু বলতে চাই, মস্ত বড় একটা গুনাহ করার কারণে আমি আল্লাহর দরবারে কান্না করতেছি। আপনি যেহেতু আমার গুনাহ ক্ষমা করতে পারবেন না, আপনার কাছে বলেও আমার কোনো লাভ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, যুবক, আরে আমি তোমার গুনাহ ক্ষমা করতে পারবো না, তবে তুমি আমার সাথে আসো। আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার দয়াল নবীর কাছে যদি তোমার নিয়ে যায়, আমার নবী যদি তোমার জন্য আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করে, আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার বড় গুনাহ ক্ষমা করে দিতে পারে। আয় যুবক আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে সাথে নিয়া আমার নবীর বাড়িতে রওনা রহমাতুল লিল আলামিনের বাড়িতে নিয়া যুবকরে ফালাইলেন। যুবকরে, আমার কাছে তো তোমার পাপের কথা বলো নাই, রাসূলের কাছে বলো, নবীজি তোমার জন্য দোয়া করবে, তুমি পয়গম্বরের কাছে বলো। রহমাতুল লিল আলামিন নবীর সামনে নিয়া যুবকরে ওমরে ফেলাইলো। এ যুবক, কি গুনাহ করেছো নবীর কাছে বলো। এবার যুবক কাতর হয়ে আমার পয়গম্বরের কাছে বসে রইল আর কান্না করতেছে, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছি। নবীজি ডাক দেয়া বলো, যুবক বলো বলো, কেন তুমি কান্না করছো, আমার রাসূলের কাছে বলো, আমি নবী দেখি তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা, তুমি আমার কাছে বলো, কেন কান্না করতেছো তুমি আমার কাছে বলো রে যুবক, কেন কান্না করো বলো। আল্লাহর নবী বারবার কথা বলার পর যুবক বলো, রহমতের নবী, এই পৃথিবীর কোন মানুষ জানে না আমি যে কত বড় পাপী। রাসূল গো, আমার পাপের কথা ওমরের কাছে আমি বলি নাই, পয়গম্বর আপনার কাছে আমি যদি আমার পাপের কথা বলি, তাইলে মনে হয় আল্লাহর দরবার থেকে আমি ক্ষমা প্রাপ্ত হব। নবীজি বলেন, বলো বলো, তোমার পাপের কথা বলো, আমি একটু শুনি, তারপরে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। যুবক ডাক দিয়া কয়, না না পয়গম্বর গো, না, বলতে আমার বড় কষ্ট হয়, লজ্জা হয়। রাসূল বলে, বলো, আমি তোমার জন্য দোয়া করি। যুবক এবার আমার পয়গম্বরের কাছে তারা দিলের পাপের কথা বলতেছে। ওগো রহমাতুল লিল আলামিন, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি, আমার বংশধরেরা মদিনার মধ্যে বসবাস করি। রাসূল গো, আমিও মদিনার মধ্যে বসবাস করি, তবে আমি মানুষটা তেমন ভালো না গো রাসূল, ভালো না। আমি যুবক মানুষ, ছোটকাল থেকেই আমার স্বভাব চরিত্র ভালো না। আমি যাতে একটা চোর, চুরি করাটা আমার পেশা। রাসূল গো, চুরি করাটা আমার পেশা। নবী বলে, তুমি কি চুরি করো বলো। যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, মদিনার কোনো দোকানপাট মার্কেটে চুরি করি না, কোনো মানুষের বাড়িতে চুরি করি না, গাছের ফসলাদি চুরি করি না, ক্ষেতের শস্য দিয়ে আমি চুরি করি না। নবীজি বলে, তাইলে কি চুরি করো? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, ওই যে মদিনার গুরুস্থান দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতর থেকে যত নতুন নতুন মাইয়তকে দাফন করে রাখা হয়, দিনের বেলা মাইয়তকে দাফন করে রাখা হয়। নবী গো, আমি রাতের বেলা যায় কবরের ঢালপালাগুলো সরায়া, মাটিগুলো সরায়া, কবরের ভিতরে নেমে নেমে ওই মাইয়তের নতুন নতুন কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি। আর সকালবেলা বাজারের মধ্যে যায়া ওই কাফনের কাপড়গুলো বিক্রি করে যে টাকা পাই, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল, আমি একটা কাফন চোর। রাহমাতুল লিল আলামিন বলে, যুবকরে, যার যার কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, তাদের তুমি মূল্য ফেরত দাও, তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চায় নাও, মূল্য ফেরত দাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে।
এবার যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, এতটুক গুনাহ যদি করতাম আপনার কাছে আমি আসতাম না। কাফনের কাপড় চুরি করতে যায় মস্ত বড় একটা অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবীজি, সেই জন্য আপনার কাছে আমি আসলাম। আপনার ওমর আপনার কাছে নিয়ে আসছি, সেই জন্য আপনার কাছে আমার মনের কথা খুলে বলবো। আমার নবী বলে, বলো বলো, কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, রহমতের নবী, এই তো কিছুদিন আগে মদিনার সুন্দরী একটি মহিলা মারা গেছে। রসুল গো, মহিলা যখন মারা গেছে আমি সবচেয়ে বড় খুশি হয়ে গেলাম। মহিলা মানুষ মারা গেছে, তার সেখানে কাফনের কাপড় বেশি দিবে, তার শরীরে বেশি থাকবে। তারে যখন কবরের ভিতরে রাখবি, আমি মহিলার গা থেকে কাফনের কাপড়গুলো খুলবো, আর সেগুলি নিয়ে বাজারে বিক্রি করবো। আমি অনেক দাম পাবো, সে টাকা দিয়ে আমার সংসার পরিচালনা করবো। ওই মহিলা পরহেজগারী নিয়ে আল্লাহর বান্দি, দুনিয়ার বুকে খুব ভালো মানুষ ছিল, রূপসী সুন্দরী পরহেজগারী আল্লাহর বান্দি। কিছুদিন আগে মারা গেছে, তার আত্মীয় স্বজনরা জানাজার নামাজ পড়ায়া মদিনার কবরস্থানের ভেতরে রেখে দিয়েছি। তারা যখন দিনের বেলা তারে কবরস্থ করে রেখে দিল, আমি যখন সন্ধ্যা সময় পাইলাম, সন্ধ্যা হইল, সন্ধ্যা সময় যায়া রাতের বেলা যায় কবরের মাটিগুলো সরাইলাম, ঢাল পালাগুলো সরাইলাম, ছোট্ট একটি আলো নিয়ে কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। এক এক করে পয়গম্বর, ওই মহিলার গা থেকে আমি এক এক করে 5খানা কাফনের কাপড় আমি খুললাম। কাপড়গুলো খুলে যখন গাঁটটি বিধি, কাপড়গুলো নিয়ে আমি রওনা দিব। এমন মুহূর্তে পয়গম্বর, শয়তান আমারে ধোঁকা দিল, আমার দিমাগ নষ্ট করে ফেললো। শয়তান আমারে ধোঁকা দিয়া বলে, যুবক, এই কবরের ভিতরে কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে দেখো, কোনো মানুষ নাই, কোনো আলো নাই, কোনো আওয়াজ নাই, কোনো বাতাস নাই। তুমি যদি চাও তাইলে তোমার মনের খাহেশ তুমি মিটাইতে পারো। নাউজুবিল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমার দিমাগ নষ্ট হয়ে গেল। রসুল গো, শয়তান ধোঁকা দিয়ে আমার দিমাগ নষ্ট করে ফেললো। পয়গম্বর, শয়তানের ধোঁকা আমি বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে পয়গম্বর আমার মনের চাহিদা আমি কবরের ভিতরে মিটাইলাম। চাহিদা মিটানোর পরে কাপড়গুলো নিয়ে যখন আমি চলে আসবো, এমন মুহূর্তে ওই মৃত্যু মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। আমার ডাক দেয়া বলে, রে যুবক, কেন তুমি এমন করলা আমাকে, কেন তুমি নাপাক করে দিলা? এ অবস্থায় আল্লাহর আদালতে আমি কেমনে হাজির হব? আমি হাসরের ময়দানে নাপাক শরীর নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে হাজির হব? দুনিয়াতে কোনো মানুষ আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই, দুনিয়াতে কেউ আমাকে ক্ষতি করতে পারে নাই, আর তুমি আমাকে এখানে দুর্বল পায়া আমারে কেন তুমি এমন করে দিলা? আল্লাহর আদালতে কি জবাব দিবা? কি জবাব দিবি? রসুল মৃত মহিলা যখন কবর থেকে আওয়াজ বের করলাম, জবান থেকে আওয়াজ বের হইল, পয়গম্বর আমার কলিজায় পানি নাই। ও রহমতের নবী, আমি ভয় পেয়ে গেছি। হায় রে, আমি কি করলাম? এত বড় পাপী আমি, এত বড় জিনাকার। রব্বুল আলামিন, আমি কবরের ভিতরে যখন নাকি ভয় পাইতেছি, আমি কই যাব, কেমনে যাব, কি করব? রসুল গো, কোন রকম কবর থেকে উঠা আমি দৌড়াইতে যাই, কিন্তু দৌড়াইতে পারি না। আমি হামাগুড়ি দিয়া রাস্তায় হাঁটতেছি, আর এক জায়গায় পড়ে পড়ে কান্না করতেছি। হায় রে, আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আমার চাইতে বড় কোনো গুনাহগার নাই। আমার যে গুনাহ দেখি মৃত্যু মহিলা পর্যন্ত আমাকে ঘৃণা করেছে। ও পয়গম্বর, আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। রসুল গো, আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন, তাইলে মনে হয় আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দিতে পারে। রসুল, আমার জন্য একটু দোয়া করেন। আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবী যখন নাকি এই যুবকের এই কথা শুনলো,
পয়গম্বর বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী একবারে আচমকা হয়ে গেছে, থরথর করে কাঁপতেছেন। নবী ডাক দিয়া কয়ে, রে যুবক, মদিনার বুকে তোমার চাইতে এমন জঘন্য অপরাধী আমি রাসূল আর কোনোদিন দেখি নাই। আমি কত পাপী দেখেছি, তোমার মতন পাপী আমি কোনোদিন দেখি নাই। আমি আর এক মুহূর্তের জন্য তোর চেহারাটা দেখতে চাই না রে পাপী, দেখতে চাই না। আমার রাসূলের দরবার কি, তুমি এখন দূরে যাও, তুমি এখন দূরে যাও। আমি নবীজি তোর মতন পাপীর চেহারাটা এক মুহূর্তের জন্য দেখতে চাই না। দূর হও। আমি রাসূল বহুত পাপী দেখেছি, এই মক্কা মদিনায় তোর মতো জঘন্য পাপী আমি কোনোদিন দেখি নাই। আমার রাসূলের দরবারে আর এক মুহূর্ত থাকার তোর কোনো সুযোগ নাই, দূর হও। আল্লাহর নবী তারা ধমকায় তারাই দিল, ধমকায় তারাই দিল, দূর হ, দূর হ। রাহমাতুল লিল আলামিন তারা বিদায় করে দিয়েছে, দূর হ, দূর হ। এ পাপিষ্ঠ, আমার কাছে তোর জায়গা নাই। ওই জিনাকার যুবক মনে মনে ভাবতেছে, হায় রে, আমার নবী যদি আমার প্রতি এখন বদদোয়া শুরু করে, তাইলে তো আল্লাহ আমার এখন গজবের মধ্যে ফালাইয়া দিবি। না না, নবীর দরবারে আর থাকা যায় না, থাকা যায় না। ওই যুবক আমার নবীর দরবার থেকে একটা দৌড় দিছে। দৌড়া দৌড়া বাড়িতে যায় নাই, দোকানপাট মার্কেটে যায় নাই, সোজা পাহাড়ের উপরে চলে গেছে। সেখানে যে কান্নাকাটি করতেছে, ওই পাহাড়ের উপরে ওইটা, সেখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, গোসল নাই, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আর আল্লাহর দিকে হাত উঠায় বড় বড় চিৎকার করে বলে, মালিক, আমার পাপের কারণে তোমার নবী পর্যন্ত আমার বিদায় করে দিছে, আমার যাওয়ার আর জায়গা নাই। কই যাব গো খোদা, আমি কোথায় যাব? যাওয়ার তো আমার কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি যদি আমার ফিরায়া দাও, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু তোমার কাছে আমি খাটি দিলি, তওবা করেতেছি, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন আমার দ্বারা এমন কাজ হবে না। এইভাবে বিনাইয়া বিনাইয়া করিয়া ওই জিনাকার যুবক আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এক নয়, দুই নয়, তিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, গোটা 40 দিন এইভাবে আল্লাহর দরবারে পরে পরে কান্না করেছে। 41 দিনের মাথায় আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল যাও, আমার বন্ধুকে জানাই দিয়ে আসো, যেই জিনাকারের গোনা দেখে আমার নবী পর্যন্ত ভয়ে পায়া গেছে, তার কান্নার কারণে আমি আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছি।